নমস্কার, শুভ সকাল। আর শুভ সকাল মানে নতুন কিছু সৃষ্টির উন্মাদনা আমাকে পেয়ে বসে। সেই সৃষ্টির উন্মাদনায় আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার সামনে তুলে ধরব। বিষয়টি আমাদের কাছে অনেকে জটিল বলে মনে হয়, কিন্তু অতি সাবলীল সহজ সরল ভাষায় আপনার সামনে আজকে এই বিষয়টি তুলে ধরব। বিষয়টি আর কিছু নয়, বাকলের আত্মগত ভাববাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসেই। এটা উচ্চ মাধ্যমিক স্তরেও আসে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের পাঠ্যসূচি এটা। সেই পাঠ্যসূচির অন্তর্গত আজকের বাকলের আত্মগত ভাববাদ আমরা জেনে নেব। এর আগে আমরা আলোচনা করেছি বস্তুবাদ কি, সরল বস্তুবাদ কি, প্রতিরূপী বস্তুবাদ কি। আজকে সর্বশেষ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ, বাকলের আত্মগত ভাববাদ। তো বাকলের আত্মগত ভাববাদ আলোচনা করার আগে আমাদের জেনে নিতে হবে ভাববাদ আসলে কি, অর্থাৎ ভাববাদ কাকে বলে। আমরা জানি ভাববাদ হলো সেই মতবাদ যে মতবাদে অধ্যাত্ম সত্তা অর্থাৎ আত্মা বা মনকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ যে মতবাদে অধ্যাত্ম সত্তা অর্থাৎ আত্মা বা মনকে প্রাধান্য দেওয়া হয় এবং বাহ্য জগতের অর্থাৎ আমাদের এই যাবতীয় বস্তুর মন নিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করা হয়, তাকে বলা হয় ভাববাদ। নিশ্চয়ই আমি বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি বোঝাতে সক্ষম হই অতি সহজ সরল প্রাঞ্জল ভাষায়, প্লিজ একটি কমেন্টস, প্লিজ শেয়ার টু ইয়োর ফ্রেন্ড। এইবার আমরা আলোচনা করব বাকলের আত্মগত ভাববাদ কি, এই ভাববাদ কিভাবে ঈশ্বরমুখী নিয়ে গেল, অথবা এই ভাববাদে বলা হয় অস্তিত্ব একমাত্র প্রত্যক্ষ নির্ভর। ঠিক এই তিন রকমভাবে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। সরাসরি আসতে পারে বাকলের আত্মগত ভাববাদ সবিচার আলোচনা করো, কিংবা আসতে পারে বাকলের মতে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর আলোচনা করো, কিংবা আসতে পারে বাকলের আত্মগত ভাববাদ কিভাবে ঈশ্বর অভিমুখে নিয়ে গেল বা কিভাবে ঈশ্বর তত্ত্ব প্রতিষ্ঠিত হলো আলোচনা করো। আমরা খুব স্বল্প ভাষায় স্বল্প সময়ের মধ্যে 4টি পয়েন্ট দিয়ে আমরা এটা আলোচনা করে দেব। অবশ্যই অবশ্যই আপনার মেমোরিতে গেঁথে যাবে। আমরা এডুকেশনে যেমন আমরা একটা বিশেষ অধ্যায় আছে অ্যাটেনশন অ্যান্ড মেমোরি, এখানেও ঠিক অ্যাটেনশন অ্যান্ড মেমোরিতে আমরা নিজেদের সক্ষম হব, এইটুকু প্রত্যাশা আমরা করছি। সেই প্রত্যাশা নিয়ে আজকে আলোচনার মধ্যে চলে যাচ্ছি। তো আসি, বাকলে আত্মগত ভাববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে কি বলেছেন। আমরা জানি জন লক, তিনি প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা, প্রধান প্রবক্তা। তিনি বলেছিলেন বস্তুকে আমরা, এই জাগতিক বস্তুকে আমরা সোজাসুজি প্রত্যক্ষ করতে পারি না, বস্তুকে প্রত্যক্ষ করি আমরা বিভিন্ন গুণের মধ্যে দিয়ে। আর এখানেই বাকলে আপত্তি তুলে তার ভাববাদ অর্থাৎ প্রতিরূপী বস্তুবাদের সমালোচনা করে তিনি তার আত্মগত ভাববাদ প্রতিষ্ঠা করেছেন। তো প্রথমে যে পয়েন্টটা আমরা আলোচনা করব, সেই প্রধান আলোচনার বিষয় হচ্ছে বাকলে বলেন আমাদের মন এবং ধারণার একমাত্র অস্তিত্ব আছে। এই পয়েন্টটা কিন্তু মনে রাখবেন, সমস্ত পয়েন্টে কিন্তু এইটা হচ্ছে মূল থিম। আমাদের মন এবং আমাদের ধারণার একমাত্র অস্তিত্ব আছে, এটাকে আমরা ব্যাখ্যা করব। ব্রিটিশ দার্শনিক জর্জ বাকলে
বলেন বাহ্য জগতের কোনো বিষয় বা বস্তুর আমাদের মন নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা আছে। সেটা আমি জানি বা না জানি, একজনই জানেন। অর্থাৎ এই মতবাদে অনুসারে বলা হয় যে বাহ্য জগতের কোনো বিষয় বা বস্তুর মন নিরপেক্ষ স্বাধীন স্বতন্ত্র সত্তা নেই। জাগতিক সকল বিষয় বা বস্তু আমাদের মন নির্ভরশীল। জাগতিক সকল বিষয় বা বস্তু আমাদের মনের উপর নির্ভর। তাই বাকলে বলেন মন এবং মনের ধারণার সত্তা বা অস্তিত্ব আছে। তাই বাকলে বলেন মন এবং মনের ধারণার একমাত্র অস্তিত্ব আছে। আশা করছি বুঝতে পেরেছ। 2 নম্বর পয়েন্ট যেটা আমরা আলোচনা করব, দার্শনিক লকের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা বাকলের ভাববাদের পথ প্রশস্ত করে দেয়। এখানে জন লক বলছেন যে আমরা বাহ্য বস্তুকে কতগুলি গুণ ও ধারণার মধ্যে দিয়ে প্রত্যক্ষ করতে পারি। এই গুণ বা ধারণার প্রত্যক্ষের মধ্যে দিয়ে বস্তুকে জানতে পারি। বস্তুকে আমরা কখনোই সোজাসুজি জানতে পারি না, জানা সম্ভব নয়। এখানেই আমাদের ব্রিটিশ দার্শনিক জর্জ বাকলে বলেন আমরা কখনোই বাহ্য জগতের বস্তুকে সোজাসুজি জানতে পারি না, তার অস্তিত্ব স্বীকার করা যায় না। আর যাকে সোজাসুজি জানা যায় না, অর্থাৎ যাকে সোজাসুজি জানা যায় তার অস্তিত্ব আছে। আর যাকে সোজাসুজি আমরা জানতে পারবো না তার অস্তিত্ব নেই। অর্থাৎ তার মূল বক্তব্য বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এটা ছোট প্রশ্নের মধ্যে আসে আমাদের। কে বলেছে বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর? এই কথাটি কে বলেছে? আমরা কেবলমাত্র সেই সকল বস্তুর অস্তিত্ব স্বীকার করি, আমরা কেবলমাত্র সেই সকল বস্তুর অস্তিত্ব স্বীকার করি যে সকল বস্তু আমাদের মন বা চেতনায় প্রতিভাত হয়। আমরা সেই সকল বস্তু বা বিষয়কে স্বীকার করি যে সকল বস্তু বা বিষয়গুলি আমাদের মন বা চেতনায় প্রতিভাত হয়। চেতনা বহির্ভূত বস্তুর অস্তিত্ব স্বীকার করা সম্ভব নয়। সুতরাং বস্তু বলে কিছু নেই, কেবলমাত্র মনের ধারণার অস্তিত্ব আছে। খুব সাংঘাতিক তথ্য। কিন্তু মন ব্যতীত বস্তুর ধারণার অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। অতএব বাকলের মতে একমাত্র মন এবং মনের ধারণার অস্তিত্ব আছে। এটাই বাকলের আত্মগত ভাববাদের মূল থিম বা মূল বিষয়। আশা করছি আপনার উপযোগী আমরা আলোচনা করতে পারছি। এবার 3 নম্বর পয়েন্টে আমরা আসব। লকের মুখ্য এবং গৌণ গুণ অস্বীকার করে বাকলে আত্মগত ভাববাদ প্রতিষ্ঠা করে।
লক প্রতিরূপী বস্তুবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বলেছিলেন, আমরা বস্তুকে কখনোই সোজাসুজি জানতে পারি না, প্রতিরূপের মধ্য দিয়ে জানি। আর প্রতিরূপের মধ্যে দিয়ে জানি বলে তার বস্তুবাদকে বলা হয় প্রতিরূপী বস্তুবাদ। আর সেই প্রতিরূপীগুলি কি? তিনি দুটো রূপ স্বীকার করেছেন বস্তুর, একটা মুখ্য গুণ আর একটা গৌণ গুণ। মুখ্য গুণগুলি বস্তুর বস্তুগত, যেগুলি কখনো পরিবর্তন হয় না, যেমন আকার, আয়তন প্রভৃতি। এই যে যে বস্তুটা আমরা দেখাচ্ছি এখানে, এই বস্তুটার ওজন এখানে, এই আমি যেখানে বসে আছি এখানে 10 গ্রাম। এখান থেকে আমার পার্শ্ববর্তী জায়গা বারাসাতে নিয়ে গেলে এই বস্তুটির ওজন কি 8 গ্রাম হবে? নিশ্চয়ই নয়। সেই কারণে জন লক বলেন, বস্তুর মুখ্য গুণ অর্থাৎ আকার, আয়তন, ওজন, এগুলি ভূপৃষ্ঠে সব জায়গায় সমান হবে, এটি হচ্ছে মুখ্য গুণ। আর গৌণ গুণগুলি কি? লক বলেন, গৌণ গুণগুলো হলো সেই গুণ যেগুলি ব্যক্তিভেদে পরিবর্তন হয়। কি সেই গুণগুলো? রূপ, রস, গন্ধ। আমার সামনে দিয়ে কোনো একটি মেয়ে হেঁটে যাচ্ছে, আমাকে দেখে তাকে ভালো লেগেছে, আমি বললাম বাহ, খুব সুন্দর তো। কিন্তু আমার পাশে যে আছে, আমার বন্ধু আছে, সে বলছে না, তুমি যতটা সুন্দর বলছো বাবা, অতটা সুন্দরী সে নয়। অর্থাৎ রূপটা কিন্তু দুজন ব্যক্তির কাছে দুরকম হয়ে গেল। এটাই হচ্ছে গৌণ গুণ। বাকলে বলেন, এবার বাকলের কথাটা বলবো আমরা। এবার বাকলে বলেন, বস্তুর গৌণ গুণগুলির ন্যায় মুখ্য গুণগুলিও পরিবর্তনীয়। কেমন? তিনি উদাহরণ হিসেবে বলছেন, আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, কোনো একটি পদের রান্না আমার খুব ভালো লাগলো, চেটে পুটে আমরা খাচ্ছেন। আমার পাশে যে ব্যক্তিটা বসে একই সাথে একই টেবিলে খাচ্ছি, তার কাছে কিন্তু ওই খাবারটি অত সুস্বাদু মনে হচ্ছে না, বিস্বাদ বলে মনে হচ্ছে। সে কি করলো? সেখানে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। এখানে দেখুন কিভাবে এই টেস্ট, স্বাদ, তা পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি, মুখ্য গুণগুলির ন্যায় গৌণ গুণগুলি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। অর্থাৎ এগুলির মুখ্য গুণগুলির মন নিরপেক্ষ কোনো সত্তা নেই। তাই বাকলে বলেন, বস্তু আসলে কতগুলি গুণের সমষ্টি, এবং এই গুণগুলি হল আমাদের সংবেদন এবং ধারণা মাত্র। আমরা আলোচনা প্রথমেই বলছিলাম, কিন্তু মন এবং মনের ধারণা, এটাই নিয়ে কিন্তু বাকলে আত্মগত ভাববাদ প্রতিষ্ঠা করেছে, সেটাই আমরা আজকে আলোচনা করছি। সুতরাং কেবলমাত্র মন এবং তার ধারণার অস্তিত্ব আছে, বাহ্য জগৎ বলে আসলে কিছুই নেই। এইবার আমরা আসব কি, ভালো লাগছে তো? ভালো লাগে একটা কমেন্টস করুন না, পয়সা লাগবে না তো, একটা প্লিজ একটা কমেন্টস। এবার আসব বাকলের আত্মগত ভাববাদ কিভাবে ঈশ্বর অভিমুখে চলে গেল, সেটাই আমরা আলোচনা করলে এই 4টে পয়েন্ট নিয়ে বাকলের আত্মগত ভাববাদ বা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর আমাদের আলোচনাটা পূর্ণাঙ্গ রূপ পাবে। এই যে আমরা আলোচনা করলাম, সেই আলোচনার ভিত্তিতে আমরা
একটা প্রশ্ন করতে পারি। কি সেই প্রশ্ন? বস্তুর অস্তিত্ব যদি প্রত্যক্ষের উপর একান্তভাবে নির্ভরশীল হয়, বস্তুর অস্তিত্ব যদি একান্তভাবে প্রত্যক্ষের উপর নির্ভরশীল হয়, তাহলে বস্তুর অস্তিত্বের ধারাবাহিকতা আমরা কিভাবে স্বীকার করব? এটা প্রশ্ন। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত বস্তুকে প্রত্যক্ষ করছি, ততক্ষণে সেই বস্তুটি আছে। আর সেই বস্তু থেকে আমরা যদি অন্যদিকে চলে যাই, একটু আড়াল হয়ে যাই, তাহলে সেই বস্তু নেই। একথা আমরা কখনোই বলতে পারি না। সুতরাং আমরা যদি বাকলের মতবাদকে স্বীকার করে নিই, তাহলে বস্তুর স্থায়িত্ব বা ধারাবাহিকতা সম্পর্কে আমাদের প্রশ্ন থেকে যায়। আর এই প্রশ্ন থেকে বাকলে তার পরবর্তী রচনায় তার সদুত্তর দেন। কিভাবে সদুত্তর দিলেন? বাকলে বলছেন, আমি জানি বা তুমি জানো, বা আমি জানি না বা তুমি জানো না। তাহলে আমিও জানতে পারছি না, তুমিও জানতে পারছো না। তাহলে কে জানছে? বাকলে বলছেন, আমি জানি বা তুমি না জানো, বস্তুর অস্তিত্ব আছে। সেই অস্তিত্ব কোথায় আছে? ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়ে আছে। অর্থাৎ আত্মগত ভাববাদের সকল সংশয়ের, সকল সমালোচনার, সকল প্রশ্নের সমাধান করলেন ব্রিটিশ দার্শনিক জর্জ বাকলে। কি দ্বারা? ঈশ্বরের দ্বারা। অর্থাৎ তিনি বললেন, বস্তুর অস্তিত্ব ঈশ্বরের প্রত্যক্ষের উপর নির্ভরশীল। আমরা যখন কোনো বস্তুকে প্রত্যক্ষ করি না, তখনও কিন্তু সেই বস্তুর অস্তিত্ব আছে। কারণ ঈশ্বর সেই সকল বস্তুর প্রত্যক্ষ করেন। আমরা যে সকল বস্তু প্রত্যক্ষ করতে পারছি না, তাই বলে কি সেই বস্তুর অস্তিত্ব নেই? বাকলে বলেন, আছে। সেই বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষের, অর্থাৎ ঈশ্বরের প্রত্যক্ষের উপরে আছে। বাকলের মতে ঈশ্বর সর্বদা, অর্থাৎ সব সময় সকল বস্তুকে প্রত্যক্ষ করে থাকেন। এটাই ছিল আজকে আমাদের বাকলের আত্মগত ভাববাদের মূল বক্তব্য। ঠিক এইভাবে তোমরা যদি খাতায় লিখে নোটস তৈরি করো, আশা করি আজকের ক্লাসে তোমাদেরকে ভালো লাগাতে পেরেছি। আর যদি ভালো লাগাতে না পারি, যদি ভালো না লাগে, তাহলে কমেন্টস করে জানাবে। অবশ্যই তোমার মতামতের অপেক্ষায় রইলাম। নমস্কার।